ও আমার বিজনেরা, ও নবী পাকের দিওয়ানারা, একদিন আল্লাহ নবী বিবি জান আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিদায়ী জায়গাটা কোথায় হবে? আপনার বিদায়ী জায়গাটা কোথায় হবে? আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার কোল মোবারকে মাথাখানা রেখে দিয়ে বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমি যেমন ভাবে তোমার কোলে মাথা রেখে আরাম করি, আও বিবি আয়েশা, আমি নবী যদি এইভাবে তোমার কোলে মাথা রেখে বিদায় নিই, তোমার ঘরটা যদি আমার থাকার জায়গা হয়, আমার মাজার হয়, তুমি কি খুশি হবে না? ওই দিনে আল্লাহর নবীর থাকার জায়গাটা, আল্লাহর নবীর বিদায়ের স্থানটা আম্মা জানকে আল্লাহর নবী জানিয়েছিলেন। বাবা, আল্লাহর নবী যেমনটা জানিয়েছিল তেমন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহর নবী অসুস্থ। নবীর শরীর অসুস্থ, আল্লাহর নবীর জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। ওহ ভাইজান, এবার একটু আমার দিকে ফলো করে। নবীর শরীর অসুস্থ, জ্বরে গা পুড়ে যায়, মাথার যন্ত্রণা হয়, আল্লাহর নবী তবু নামাজের দিকে খেয়াল করছেন। আল্লাহর নবী নামাজের দিকে খেয়াল করে বলে, ও আয়েশা, একটু পানি দাও তো, আমি নবী ওযু করে নামাজ পড়বো। ওযু পানি দেওয়া হলো, নবী নিলেন, গোসল করলেন, ওযু করলেন, নবী বেহুশ হয়ে গেল, নবী বেহুশ হয়ে গেল, যেতে পারছে না। আল্লাহর নবী হুঁশ ফিরে পেল। আল্লাহ নবী বলে, ও বিবি, আমার সাহাবাদের কি নামাজ হয়ে গেল? বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষা করছে। হুজুর, আল্লাহর নবী বলে, পানি দাও। আবার পানি দেওয়া হলো, আল্লাহর নবী আবার ওযু করলেন, আল্লাহর নবী আবার জ্ঞানহারা হয়ে গেলেন, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। যখন আবার হুঁশ এলো, আল্লাহর নবী তখন বিবিদের ঘরে বলে, ও আমার বিবিরা, আমি নবী আজকে যেতে পারছি না, আমার তরফ থেকে আমার আবু বকরকে বলো, আমার অবর্তমানে আমার আবু বকর নামাজটা পড়িয়ে দিক। বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের মন ভেঙে গেল, নবী নেই। নবী কত অসুস্থ। কম বেশি 3 দিন আল্লাহ নবী যেতে পারেনি। কিতাবে আসে কম বেশি 3 দিন আল্লাহ নবী যেতে পারেনি। ও আমার বিজনেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী অন্তিম পর্যায়ে যখন একটু শরীরে ক্ষমতা পেলে, আল্লাহর নবী ওই সময় অক্তা ছিল জোহরের রাত। আল্লাহর নবী সাহাবাদের গানে বলেছিল, এ আমার সাহাবা আলী, এ আমার সাহাবা বাবা, এদিকে আয়, আমি নবী নামাজে যাব, আমি নামাজে যাব রে বাবা। আল্লাহ নবী সাহাবারা গেলে, আল্লাহ নবী আলী হুজুরের কাঁধে ভাত দিয়ে, আব্বাস হুজুরের কাঁধে ভাত দিয়ে আল্লাহ নবী নামাজে যায়। আল্লাহ নবী পাটা মাটিতে ঘিসড়ে যায়। বাবা, ও আমার দুইজনেরা, আল্লাহর নবী নামাজে যায়। আল্লাহ নবী ওই অবস্থা কি আবু বকর হুজুরের পাশে বসে, আবু বকর হুজুরের পাশে বসে আল্লাহর নবী নামাজ আদায় করে নিয়েলা। এ জোনেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, নবী 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 করো, নবীর রং কোথায়? নবী 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 করো। জানো আমার নবী কঠিন অসুস্থতায় নামাজ ছাড়ে না। নবী নবী করো, জানো আমার নবীর জীবনে গোনা নাই। নবী নবী করো, জানো আমার নবী অসুস্থ হালাতেও মিসওয়াকে তাকিদ দিয়ে যায়। ও আমার প্রিয়জনেরা, আল্লাহ নবীর নামাজ হয়ে গেল। নামাজটা আদায় করার পরে আল্লাহ নবী মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন, মেম্বারে বসে অসুস্থ হালাতে বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, আমি নবী যদি কারো কলিজায় আঘাত দিয়ে থাকি, আমার আঘাত দিয়ে মিটিয়ে না, আমার আঘাত দিয়ে মিটিয়ে না।
আমি যদি কারো কাছে ঋণ করে থাকি চেলাম, আমি যদি কারো গায়ে আঘাত করে থাকি আমায় মেরে মিটিয়ে লাগ, তবে না আমাকে যেন পরে ধরো না। বাবারে দিন দুনিয়ার বাদশা শরীর অসুস্থ হালাতে মসজিদে গিয়ে এলাম করে দেনা পাওনা পেলেছে এলাম, এমনি করে কারো মনে কষ্ট দিলে মিটিয়ে এলাম, কারো মেরে থাকলে আদায় করে এলাম, কারো কাজে কিছু আমার কাজে কিছু আমানত থাকলে বুঝেলাম। আমার নবী বলে আর নবীর উম্মত হয়ে জিন্দা যতদিন থাকে বুঝতে পারে অমুকের ছবি আমার কলিজায় ঢুকে গেছে, অমুকের টাকা আমার বাক্সে আছে, আর অমুকের মাল কম দিয়েছিলাম, ও বুড়ো মরণের সময় ক্ষমা চায় না, মাফ চায় না, বলে না মসজিদের পটে বসা আল্লাহ নবীর ওই সুন্নাতটা আদায় করি। আমিও আমার মুসল্লি ভাইদের বলি আমি অসুস্থ, আমি আর হয়তো বাঁচবো না, আমার কাছে কিছু পেলে আমার বাড়ি যাস। এই আব্দুল জুব্বার সলিমউদ্দিন আমার জানের কষ্ট খা, আমি মরে যাব, মরে গেলে আর দিতে পারবো না রে, আমার কাছে পেলে আমার বাড়ি যাস। ও বুড়ো চাচা তখন বলে না, চাচা যখন পটল তোলে দায় কাটানোর জন্য জানাজার সামনে খাটিয়া রেখে বলে বাপেরে মাফ করে দিস। বাবাজি ছেলের হক আদায় করে, আমি যখন বুঝতে পারছি আমি দুর্বল, তাহলে আপনার কাছে যখন 2 নম্বরই জিনিস আছে, কারো হক আছে, চোখ বুঝানোর আগে মিটিয়ে দেন, কারণ কিয়ামতের মাঠে ধরবে না। বান্দা কোন পথে কামাই করেছিলিস, এই বান্দা কোন পথে কামাই করেছিলিস জিজ্ঞাসা করবে না? করবে না, জোরে বলো করবে। বান্দা কোন পথে ব্যয় করেছিস, এ যৌবন বয়সটা কোন কাজে লাগিয়েছিস, বলবে না? যৌবন বয়সটা কোন কাজে লাগিয়েছিস, আমার কতটা ইবাদত করেছিস, 4টে জবাব না দেওয়া পর্যন্ত বান্দা সরার ক্ষমতা পাবে না। বান্দা 4টে জবাব তোমায় দেওয়া লাগবে। জনেরা নবীর আলোচনা মজলিসে এসেছো, নবীর রং তো একটু লাগাতে হবে। বলেন নবীর রং কি হবে দুনিয়া, বলো কি হবে, একটু ভেবে দেখেন তো, একটু ভেবে দেখেন। দেখতে 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 সাল চলে গেল, তারিখ চলে গেল, তারিখও যাচ্ছে, আমার শরীরের ক্ষমতা কমছে, আমার গোস্তর পাওয়ার কমে যাচ্ছে। আমার শরীরে গোস্তর পাওয়ার কি বাড়ছে? না, আমার শরীরে গোস্তর পাওয়ার কমছে, আমার শরীরের সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হচ্ছে, কালো চুলটা কুচকুচেটাকে আল্লাহ সাদা করে দিচ্ছে, সুন্দর কপাল সুন্দর মুখটা গুটিয়ে মুড়ি ঠুমা করে দিচ্ছে। তার মানে কি আল্লাহ সিগন্যাল দিচ্ছে কবরে যাবি রে বান্দা, তুই আস্তে আস্তে পচতে চলেছিস, শুকাতে চলেছিস। যেমন শুকনো কাঠ ফল দেওয়ার ক্ষমতা রাখে না, তারপর আমাকে আপনাকে শুকিয়ে দিলে এই শুকনো কলিজায় জান থাকবে না। থাকবে? বলো এই শুকনো কলিজায় জান থাকবে না। জনেরা আমার কথা কষ্ট লিচ্ছ বাবারা, কষ্ট লিচ্ছ। ওয়াজ নসিহাত বুঝতে হবে, মানতে হবে। দেখো ভরি ভরি কোরআন শুনবে, আমল করবেন না, লাভ হবে? একটা আয়াত শুনলেন, একটু শানে নজরুল শুনলেন, একটু প্রেক্ষাপট শুনলেন, একটু ব্যাখ্যা শুনলেন, আয়াতের ফজিলাত শুনলেন, ওইটার উপরে আমল করেন, ওইটার উপরে একটু ভাবেন, কলিজা মচল দেবে, কলিজা মচল দেবে। বাবা রে, আল্লাহর নবী সাহাবারা ওই জন্য অর্থের প্রতি আকৃষ্ট হয়নি। ও ইবাদত কম হবে বলে তরল জিনিস খেত, তরল জিনিস, পানি জাতীয়, দুধ খোরমা খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে আল্লাহর ইবাদত করেছে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়েন ইবাদত করেন, সকলে ঘরে একটু বলবো, আপনারা যারা নামাজ পড়েন নামাজের নিয়ম কানুন অর্থাৎ নামাজের এলেমটা একটু জানার চেষ্টা করেন। নামাজের এলেম কেন, আমি আর ওয়াজ করবো না, আর কাঁদাবো না আপনাদের, আর কষ্ট দেবো না, ওয়াজ করবো না। দুটো কথা একটু বলি। ওয়াজ যখন টেনে করি তখন ওয়াজ হয় একরকম, ওয়াজ যখন গল্প করে করি তখন ওয়াজ হয় একরকম, কি ঠিক কিনা বলেন? গল্পের সময় গল্পের মতো ওয়াজ করতে হবে, টানের সময় টানের মতো ওয়াজ করতে হবে, তাহলে শ্রোতার বোধগম্য হবে। বাবাজি আমি আপনি যারা নামাজ পড়ি নামাজের এলেম লাগবে। কেন বলি? জামানার ইমাম, জগৎ বিখ্যাত ইমাম ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ, যে ইমাম তাসাউফের উপর এত পুক্ত ছিলেন, যে ইমাম তাসাউফের এত পুক্ত ছিলেন, যার কিতাব তাসাউফের উপরে খুব সেরা কিতাব আছে না? না আছে। ওই ইমাম গাজ্জালি হুজুরের একটা কিতাব
নামটা মনে পাচ্ছে না, ওই কিতাবের ভিতরে একটা হাদিস তুলেছে, আল ইলমু ইমামুল আমালি ওয়াল আমালু তাবিউহু। কি বলছে? যে ইলমটা হলো এমন একটা জিনিস, ইলম হলো আমলের ইমাম। ইলম জ্ঞান, আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ সহি হবার ইমাম হলো আমার ইলম। সহি হবার ইমাম হলো আমার ইলম। আমার ইলম যদি না থাকে আমার নামাজ হবে? যদি বলেন হবে না। আল আমালু তাবিউহু, আর এই আমলটা হলো ইলমের তাবে। অর্থাৎ নামাজের ইলম না থাকলে নামাজ পুক্ত হবে না। বাবাজি, আজকে অনেক মানুষ নামাজ পড়ে, একটু আমার দিকে তাকান। জন ভাইরা, কি তাবারুখান রেডি করতে বলবো? আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাবাজি, অনেক মানুষ নামাজ কালাম পড়ে, দেখেছি, আমি নিজে দেখেছি, নামাজ পড়ছে, তবে এই নিয়াত যখন করে, নিয়াত করে না, তাকবীরে তাহরিমা বাঁধে, তখন হাতটা কিভাবে বাঁধে? সাধারণত নিয়ম হলো এইভাবে হাত তুলে হাতটা বুড়ো আঙুলে ঠেকবে, হাতের পেটটা, এতে পেট তো হাতের পেট তালু পশ্চিম দিকে থাকবে, এরকম রেখে মুখটা উঁচু করে নিয়ে এই হাতটা এইভাবে, এই দুটো আঙ্গুল, এই দুটো রলা আছে, এই যে ধরতে হবে, 3টে আঙ্গুল উপরে থাকবে, রেখে নাভির নিচে বেঁধতে হবে, মাথাটা নত করে সিজদার স্থানে মাথা রেখে নত হয়ে তাসবিহ পড়তে হবে। কে ঠিক না? তো অনেক মানুষ দেখেছি নিয়াত করে এরকম করে চটপট যাক করে দিচ্ছে, এবার ঘুরিয়ে করে দিচ্ছে, সই হচ্ছে তো মাকরুহ হয়ে যাবে, অপছন্দনীয় হবে, তো হবে না, তো ত্রুটিযুক্ত নামাজ কেন পড়বো? একটু ভালো ফ্রেশ লোবো, তো ফ্রেশ। অনেকে নামাজ পড়ছে তাকবীরে তাহরিমা বেঁধে দেখছে, কেউ যদি মুখের দিকে তাকায় আসে না, তাহলে তো বান্দা গিয়েছে আল্লাহর ইবাদত করবে, বান্দার কপালটা আল্লাহর কুদরতি কদমে দেবে, বান্দার কপালটা আল্লাহর কুদরতি কদমকে দিয়ে বলবে, আল্লাহ আমার মাথা তোমার কদমে দিয়ে দিলাম, এ বেরেন দিয়ে যত কুমন্ত্রণা, যত খারাপ ভাবনা ভেবেছি, আল্লাহ প্লান করেছি, সব অন্যায় হয়ে মাফ করে দাও। বান্দা ঝুঁকে যাবে, সিজদায় যাওয়ার কারণে তো বান্দার গুনাহ মাফ হবে, হবে না? হবে না? যেটা বলো না, মাফ হবে। তো বান্দা সিজদায় গিয়ে যদি রবের ইবাদতে গিয়ে যদি শয়তানের খেয়াল করে, রব ইবাদত নেবে। পরিষ্কার ভাষায় বলে, আমার বিবির সঙ্গে কে যদি সম্পর্ক রাখে, আমি হুজুর তাহলে আর ঘর করবো? আল্লাহর ইবাদতটা এমন, আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ চায় শরীকহীন ইবাদত আমার কাছে আসে, শরীকহীন ইবাদত আমার কাছে আসে। শরীকহীন ইবাদত করতে গেলে একটু ইলম লাগবে, একটু ইলম লাগবে। ভাই, আজকে যেটা কালেকশনের কথা বলে, যখন কিতাবের কথা বলি, ওদের মাথায় কাজ করবে না। তবে এই কিতাব আমার লেখা না, বসিরহাট আল্লামা হুজুর, জানেন তো বসিরহাট আল্লামা হুজুর অগণিত কিতাব লিখেছে, কম বেশি শতাধিক কিতাব, শতাধিক। তার ভিতরে একটা কিতাব আমি গুনাহগার, বর্তমানে একটু নিয়ে রাখছি। আমার ড্রাইভার ভাই মহিউদ্দিন, নাম মহিউদ্দিন, অনন্তপুর খয়েরপুর ওর বাড়ি, বেচারা ওই পুরেরহাটে একজন পুরাতন হাফেজ সাহেব আছে, কি বেশ নাম, আপনারা চিনবেন অনেকে, পুরাতন হাফেজ সাহেব পুরেরহাট বাজারে বসে তদবির করতো, ওই লোকের বেটা। তা আমাকে বললো, ভাই বসিরহাট হুজুরের নামাজ শিক্ষাটা একটু মানুষকে দিলে হয় না? সব নামাজ কালাম করছে তো কি হচ্ছে, এক ওদের ঘরে কিতাবটা দেওয়া হলো, দ্বিতীয় বসিরহাট হুজুরের কিতাবের একটা খেদমত হলো, এই বসিরহাট হুজুরের কিতাবের একটা খেদমত হলো, হুজুর একটু ভাইজান করলে হয় না? হ্যাঁ হয়। তো সেই বেচারা এনে আমার গাড়িতে রাখে, আজকে তো আসতে পারেনি, গোটা নবী দিবস ছুটলো, দু একদিন বললাম তুমি একটু বসো, আবার আল্লাহর হুকুম হলে আবার আসবে, একটু রেস্ট হোক, রাত জেগে গাড়ি চালানো অনেক কষ্টের ব্যাপার, একটু রেস্ট হোক। বাবাজি, সেই জন্য কিতাবটা আমি রেখেছি, কারণ প্রয়োজন মনে হলে নেবেন, আমার অত দায় নেই আপনাকে জোর করে দেওয়া, কারণ আমি আপনাকে জোর করে দিয়ে আমি কামাই করবো এমনটা আমার দরকার নেই, এমনটা আমার দরকার নেই। কারণ বসিরহাট আল্লামা হুজুরের কিতাব আপনি রাখলে আপনার ভালো, না রাখলে আমার কোনো অসুবিধা নেই, আপনার ক্ষতি হবে, একটু রাখবেন। কারণ সিলসিলা ফুরফুরার আপনার সব দলমতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ, নবী প্রেমিক মানুষ, যারা নবীর আশিক, নবীর দিওয়ানা হয়ে যারা ফজরের নামাজ মদিনায় পড়ে, জোহরের নামাজ বাড়ি পড়ে, ওই মানুষের লেখা কিতাব,
জাতা মানুষের লেখা কিতাব না। যে দাদা হুজুর পীরি কিবলা খবে খবে আমার নবী পাককে দেখতে, নবী আগে আগে চলছে, দাদা হুজুর পিছনে পিছনে চলছে। আমার নবী পাককে দাদা হুজুর পীরি কিবলাকে প্রশ্ন করে, এমনি করে মাসলা মাসাইল জানতে চায়, নবী জানিয়ে দেয়। তারপর থেকে আমার দাদা হুজুরকে কিছু জিজ্ঞেস করলে আমার দাদা হুজুর চিন্তা ভাবনা ছাড়াই জবাব দিতেন। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওই মুজাদ্দিদে জামান বসিরাট আল্লামা হুজুরকে দিয়ে এগুলো লিখিয়েছে। বসিরাট আল্লামা হুজুর বলে, আমি রুহুল আমিন আছি, আমাকে কেউ চিনতো না যদি আমার দাদা পীরের কদম না ধরতাম। বলেন না সুবহানাল্লাহ। যদি আমার দাদা পীরের দামান না ধরতাম। বলেন না সুবহানাল্লাহ। যেমন বাবাজি অনুরোধ থাকলো, প্রয়োজন মনে হলে একটা করে কিতাব রাখতে পারেন, বেশি দাম না, 50টা করে টাকা দাম, আল্লাহর রাস্তায় নিতে পারেন। চলেন একটু বিদায় মুহূর্তে সালাম পড়িয়ে নবী সালাম। আগে আগে আসেন জনেরা, যুবকেরা সকলে একটু আগে আগে আসেন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী ইয়া রাসূল সালাম। সালাওয়াতুল্লাহ কঠিন ঘাস ওরের দিনে কি আছে মোদের এ কপাল গুনাহগার উম্মাহ আতি বলে লঘিবেন আপন করে আনবি সালাম। ইয়া হাবিবি সালাম। জিবরাইল আওয়াজ তুলিল খুলে দাগা আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা ইয়া নবী সালাম লা আমার ইয়া নবী সালাম লা শাহবান ইয়া নবী সালাম লা জান শাহর মোরা জেগে অধ ও গুনাহগার ইয়া নবী ইয়া রাসূল সালাম। সকলে একটু আগে আগে আসেন না, বিদায় লব, শেষ করে দেবো, একটু আগে আগে আসেন। আপনার বাবাজির একটু আগে আসেন, পিছনে ভাইরা একটু ভিতরে চলে আসেন না, সকলে বসেন। ইয়া রাব্বি
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আওলাদ মুসাদ্দেদ জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুর গণ জিন্দাবাদ বাতিলের আধারে ডুবন্ত ঈমান সিরাতাল মুস্তাকিম পের দাদা পীরের অবদান জোরে হবে না সুবহানাল্লাহ একটু মহব্বতে হবে না সিলসিলা পুরোপুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ সিলসিলা পুরোপুরা আওলাদ মুসাদ্দেদ জিন্দাবাদ বাতিলের আধারে ডুবন্ত ঈমান সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান তোমারি ওসিলায় বাতিলের ইলম আলোয় আলা কি তো বাংলার জমিন সিলসিলা পুরোপুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ সিলসিলা পুরোপুরা আওলাদ মুসাদ্দেদ জিন্দাবাদ তোমারি ওসিলায় কাটে কালো বিরাদার তোমারি ওসিলায় হয় নবীজির দিদার জোরে হবে না সুবহানাল্লাহ একটু মহব্বতে হবে না তোমারি ওসিলায় কাটে কালো বিরাদার তোমারি ওসিলায় হয় নবীজির দিদার তোমারি শরণে যাই ফুরফুরাই রওজা দেখে জুড়াই মনের ব্যথা সিলসিলা পুরোপুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ সিলসিলা পুরোপুরা আওলাদ মুসাদ্দেদ জিন্দাবাদ তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা হক মুসাদ্দেদ জামান সিলসিলা হক মুসাদ্দেদ জামান ঈদে মিলাদুন নবী জলসা ঈদে মিলাদুন নবী জলসা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি মাহবুবে খুদা শাহিদো জাগান তুমি মাহবুবে খুদা শাহিদো জাগান আমার ঈমান আমার দ্বীন আমার জান আমার ঈমান আমার দ্বীন আমার জান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা আছে তাতে ইয়া নবী তবে কাছে পাইবে সে প্রাণ আমার ঈমান আমার দ্বীন আমার জান আমার ঈমান আমার দ্বীন আমার জান আল্লাহুম্মা وعلى آله
আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরআনের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন এ মন হারায় আল্লাহর প্রেমে যেন এ মন হারায় এই ডাক প্রেমের যেন ভালোবাসার আল্লাহর সাথে তার প্রিয় বান্দার এই ডাক প্রেমের যেন ভালোবাসার আল্লাহর সাথে তার প্রিয় বান্দার কি মধুর এই প্রেম কি যে সুন্দর কি মধুর এই প্রেম কি যে সুন্দর উত সব জাগে যেন মনের পাড়ায় আল্লাহর প্রেমে যেন এ মন হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরআনের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহ হুম্মা সাল্লি আলা বিভাগ কমাও এ ডাক প্রেমের যেন ভালোবাসার আল্লাহর সাথে তার প্রিয় বান্দার এ ডাক প্রেমের যেন ভালোবাসার আল্লাহর সাথে তার প্রিয় বান্দার কি মধুর এই প্রেম কি যে সুন্দর কি মধুর এই প্রেম কি যে সুন্দর উত সব জাগে যেন মনের পাড়ায় আল্লাহর প্রেমে যেন এ মন হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরআনের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহুম্মা টোন একটু কমাও মানুষের কানে লাগে বলছে ও আলা আলাইহি तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াবান মেহেরবান আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এত সুন্দর একটা পবিত্র পুত পবিত্র মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে বসলে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ এমনি মুছে দেয় বলেন আল্লাহুম্মা আমিন দেখো আমি যে মাইকে বলছি সেই ভ্যাড় ভ্যাড় করছে আমি যে কথাটা বলছি এইটা যদি শুধু বার হতো তাও আমি খুশি হয়ে যেতাম মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান যে আল্লাহ পাকের রহমত ও দয়ার গুণগান করে শেষ করা যাবে না আল্লাহ যে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার তামাম উম্মতের থেকে দুনিয়ার তামাম মখলুকের থেকে আল্লাহ আখিরি নবীর উম্মতের শান মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন সেই নবীর উম্মত করে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাবাজি, আলোচনা আল্লাহর রহমত জীবনে অনেক শোনা হয়েছে। আল্লাহ রাজি থাকে আগামী দিনে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ হায়াতে রাখলে আরো আলোচনা শোনা হবে। তবে এই আলোচনার মজলিসে বসে আলোচনা শুনে শুনে অনেক মানুষ কবরে চলে গেছে, অনেক মানুষ কবরে গিয়ে কবরটা জান্নাতের টুকরা করে শুয়ে আছে। আবার অনেক মানুষ আলোচনার মজলিসে এসেছে, শুনেছে, আমল না করার কারণে কবরে গিয়ে ভয়াবহ আযাবে আছে। দিনী মাহফিল, শরিয়াতি মাহফিল, ইসলামী মাহফিল, এই মাহফিলগুলো আসলে যদি কথা কানে নেওয়া হয়, বাস্তবে আমলের নিয়াত রাখা হয়, ইনশাআল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলেন না আল্লাহুম্মা আমিন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের আপনাদের দুনিয়া করে পাঠিয়েছে, আমাকে আপনাকে পৃথিবী জমিনে পাঠিয়েছে কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী মদিনার জমিনে মদিনার সাহাবা, আনসারী সাহাবা, মুহাজির সাহাবা, আশিক দেওয়ানা সাহাবাদের উদ্দেশ্য করে আল্লাহর নবী, দয়ার নবী আমার বলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের ঘরে বলি, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আর আমার ইত্তেবা, আমার অনুসরণ করলেই আমার আল্লাহ তোমাদের ঘরে ভালোবাসবেন। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার ভালোবাসলে আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বলে যে আমার ইতাআত করা মানে হলো আমার আল্লাহর ইতাআত করা, আমার কথা মেনে লওয়া তো আল্লাহর কথা মেনে লওয়া। ওই সময় মদিনার কিছু মুনাফিক, দুষ্ট কিছু মানুষ, ওরা তখন কি করে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে নিয়ে মজাক উড়ায়। বলে, দেখো ওই মোহাম্মদ মুস্তাফা আল আরবি নিজেকে খোদাইত্ব দাবি করছে। যেমন ঈসা আলাইহিস সালামের জামানার মানুষেরা আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলতো, নাউজুবিল্লাহ। বলে, এ দেখো এ নবী মোহাম্মদ মুস্তাফা ঠিক তেমনটা চাচ্ছে, আমরা যেন তার পুজো করি। এই বলে মুনাফিকরা তারা মানুষের কাছে নরম দিলওয়ালা মুমিনের কলিজায় ওয়াসওয়াসা দিয়ে তাদের ধোকায় ফেলে দিচ্ছে। ভাই, ওই রকম একটা সময় আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন, ও জিবরাইল, যাও তো আমার নবী পাককে জানিয়ে দাও, আমাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার রাসূলের ইতাআত, রাসূলের অনুসরণ করলে আমি আল্লাহ আমার ইতাআত হবে। বলেন সুবহানাল্লাহ। ওমান তাওয়াল্লা, আল্লাহ বলে যদি এর থেকে কেউ মুখ ঘুরিয়ে নেয়, হাবিবের থেকে যদি কেউ মুখ সরিয়ে নেয়, তাহলে ওদের সাহায্য করার জন্য আমি আপনাকে পাঠাইনি। বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইতাআত কি? হাবিবের অনুসরণ করা, হাবিবের কথা মেনে চলা, হাবিবের তাজিম করা, হাবিবের সুন্নাত জিন্দা করা। ভাই, আমরা আল্লাহর হাবিবকে মহাব্বত করি, ভালোবাসি, প্যার করি, হাবিবের প্রশংসা করি, তাই বলে এই না হাবিবের ইবাদত করি। ইবাদত হাবিবকে করি না, হাবিবকে ভালোবাসি, হাবিবকে প্রশংসা করি, হাবিবের তাজিম করি, হাবিবের সুন্নাতের তাবে হই, হাবিবের ইবাদত করি না, ইবাদত করি আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তবে কিছু মুনাফিক ওই জায়গাটায় এসে ওয়াসওয়াসা দিয়ে বলছে, দেখো মোহাম্মদ বলে ইবাদত করতে আমার, নাউজুবিল্লাহ। ভাই,
এই মুনাফিক যারা মুনাফিকি করত, তাদের সামনে আল্লাহ কোরআন দিয়ে বলেই দিয়েছে। এ মুনাফিক কারা ছিল? না মদিনার জমিনে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই, যে আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর পিছনে নামাজ পড়তো, যে আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর জুব্বার মতো জুব্বা পরতো, ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কিছু মানুষ নবীর দরবারে থেকে নবীর কথা শুনে নবীর সাহাবাদের সঙ্গে থেকে আল্লাহর নবীর বিরোধিতা করে। এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। ভাই শত্রু চেনা যায়, ও আমার শত্রু, কিন্তু মুনাফিক চেনা যায় না, মুনাফিক চেনা যায় না। আল্লাহ ওই জন্য বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তারা জাহান্নামের অতল তলে থাকবে, তাদের সাহায্যকারী কেউ থাকবে না। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হুজুর এসে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চাই আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়ান। মুনাফিক মরেছে, নামাজ পড়াবে কে? আল্লাহর নবী, দয়ার নবী, নরম দিলের নবী, মায়ার নবী, এতিম নবী, তো আল্লাহর নবী যাবে। উমার হুজুর পিছন দিয়ে বলে, হুজুর যাবেন না। কেন? বলে ও তো মুনাফিক, যাবেন না। উমার হুজুরকে আল্লাহর নবী বলে, উমার আমি যেটা বুঝি, আমি যেটা জানি, তুমি সেটা জানো না, আমার উপরে যেও না, চলো। চলে গেলেন, জানাজা পড়বে। আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআন দিলেন, সূরা মুনাফিক আয়াত নম্বর 6। আল্লাহ কি বলে যে সাওয়াউন আলাইহিম, আল্লাহ কোরআনে বলে সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতু লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আল্লাহ নবীকে বলে, হাবিব আপনি ওদের জন্য দোয়া চান আর নাই চান, আপনার দোয়া চাওয়া ওদের জন্য আর না চাওয়া উভয়ই সমান, আমি আল্লাহ ওদের মাফ দেবো না। বলেন সুবহানাল্লাহ। কেন বলতে বলছি বলেন? ওরা তো মুনাফিক, আমার নবীর দুশমন, ওরা রন্দে রন্দে ক্ষতি করেছে। আবু জেহেল থেকে বাঁচা সহজ, কিন্তু ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই থেকে বাঁচা কঠিন। বেঈমান তো আমরা চিনে গেলাম ও বেঈমান, কিন্তু মুনাফিককে তো চিনতে পারিনি। অতএব আমাদের ভিতরে যদি কারো এরকম মুনাফিকি স্বভাব থাকে, ওর কাছ থেকে একটা কথা নিয়ে আর একজনের কাছে লাগিয়ে দেবো, এর কাছ থেকে একটা কথা নিয়ে আর একজনকে লাগিয়ে দেবো। নামাজ পড়েন বটে, তবে এই মুনাফিকের নামাজ আল্লাহ নেবে কিনা আমার বড় ভয় হয়। কারণ ও যে নামাজ পড়ছে, ওর নামাজটা ওই মুনাফিকির ভিতরে বন্দী হয়ে গেছে। ও যে নামাজ পড়ছে, ও মুনাফিকি করে চারটে মানুষকে ফিকশন লাগিয়ে দিল, শয়তানের মতো কুকর্ম করলো, ও কি আল্লাহ পাবে? ওখানে মানুষের ভিতরে ভেদাভেদ করে দিয়ে, মানুষের ভিতরে ডিভাইডেড করে দিয়ে, মুসলমান এবং দাঙ্গা লাগিয়ে দিয়ে ওকে নামাজ পড়ছে, ওর নামাজ আল্লাহ নেবে? এত সস্তা নেবে না। ওই মুনাফিকরা আমার নবী সম্বন্ধে কটু কথা বলে, অথচ আল্লাহর নবী, দয়ার নবী আমার হাদিসে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আল্লাহর নবী, দয়ার নবী আমার বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের জান মাল, সন্তান সন্ততি, পিতা মাতা, তামাম জিনিস অপেক্ষা আমি মুস্তাফা আমার মহাব্বত তোমাদের কলিজায় বেশি না হবে। বলেন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে হবে না? সুবহানাল্লাহ। নবীর মহাব্বত যদি কলিজায় বেশি না হয়, আমার দুনিয়ার থেকে নবীর মহাব্বত যদি বেশি না হয়, আমার জানের থেকে আমার নবীর মহাব্বত বেশি না হয়, আমার ঈমান এখনো পাকা হলো না, আমার ঈমান এখনো পূর্ণ হলো না। অথচ আল্লাহর নবী, দয়ার নবী আমার, প্যারা নবী আমার হাদিস পাকের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেই জন্য আমাকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে 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 আমাকে ভালোবাসে শেষে আমার সঙ্গে আল্লাহর দয়া জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহর নবী ভালোবাসার কথা বলে, আল্লাহর নবী সাহাবীরা নবীকে প্রেম করে, ভালোবাসে। কেমন ভালোবাসে? না,
শুধু যে নবীকে ভালোবাসে তা না, নবীকে তাজিমও করে। কেন? আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা আমার নবীর সামনে থাকবে, আমার নবীর কাছে থাকবে, তাহলে তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর কথার উপরে না যায়। বলেন সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের কথার আওয়াজ আমার নবীর আওয়াজের উপরে তুলবে না। কেন? তুললে তোমাদের আমলগুলো এমন ভাবে ধীরে ধীরে কেটে যাবে যে এটা তোমরা বুঝতেই পারবে না। বাবাজি, আল্লাহর নবী, দয়ার নবী, সাহাবারা, প্যারা নবী, সাহাবারা নবীকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, নবীর দরবারে যায়, নবীর কাছে বসে, তো আল্লাহর নবীর কাছ থেকে উঠতেই চায় না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এমন এক নবী করেছে যে নবীর চেহারা দেখলে অন্যদিকে তাকাতে ইচ্ছা হয় না, যে নবীর কথার আওয়াজ শুনলে অন্য কথা শুনতে ইচ্ছা হয় না, যে নবীর কাছে বসলে অন্য জায়গায় বসতে ইচ্ছা হয় না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা আমার নবী এত তাজিম করে, নিজের চোখটা নবীর চোখের দিকে তাকিয়ে হুবহু দেখবে, এ ক্ষমতা কারো হয় না। কেবলমাত্র সিদ্দিকে আকবর, আবু বকর হুজুর, উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবা ছাড়া আর কারো ক্ষমতা হয় না। বাবাজি, আল্লাহর নবী, দয়ার নবী, সাহাবারা আল্লাহর নবীকে এত পেয়ার করে, আল্লাহ ওদের পেয়ার দেখে খুশি হয়ে কোরআন নাজিল করে বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, হাবিব আমি আল্লাহ তোমার সাহাবাদের উপরে খুশি, তোমার সাহাবারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। একদিনে আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার মদিনার নবাবীর জমিনে বসে আছেন। মদিনার নবাবিতে আসেন। নবাবিতে বসে থেকে আল্লাহর নবী সাহাবীদের ইন্ডিকেট করে বলে, ওমা সাহাবারা, আমি নবী পাক আজকে একটা স্বপ্ন দেখলাম, খবে দেখলাম। কি খবে দেখলেন হুজুর? না, আমি খবে দেখলাম যে আমি যেন আমার জন্মভূমির দেশ, আমার মাতৃভূমি খানায় কাবাটাকে তওয়াফ করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, সাহাবারা নবীর মুখে কথা শুনছে, সাহাবারা খুশ। সাহাবারা বলে, হুজুর আপনি স্বপ্ন দেখেছেন, তাহলে আমাদের তো ইচ্ছা হয়, আপনি খব দেখেছেন, চলেন একটু ওই খানায় কাবায় যাই, জন্মভূমির দেশে যাই, গিয়ে আল্লাহর খানায় কাবাটা তওয়াফ করে আসি।